আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি রিয়াজ আহমদ তোমাদের ম্যাথহাটে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে যে পরীক্ষার্থী আছো, সামনেই তোমাদের পরীক্ষা। তো তোমাদের গণিতের যে অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো আমরা সমাধান করেছি, সৃজনশীল অঙ্ক নিয়ে কাজ করছি। তো আমাদের একটা জায়গায় অভাব ছিল, সেটা হলো নৈবিত্তিক অংশটা কিভাবে শর্টকাটে অ্যান্সার করতে পারি, সেই কৌশলটা নিয়ে আমাদের আলোচনাটা ঘাটতি ছিল। আমরা প্রথম পর্ব নিয়েছি এবং প্রথম পর্বে আলহামদুলিল্লাহ তোমরা যথেষ্ট সাড়া দিয়েছো, তোমরা দেখছো এবং তোমরা আরও এই ক্লাসগুলো চেয়েছো। তো এর জন্য আমি তোমাদের পর্যায়ক্রমে আসলে সকল গুরুত্বপূর্ণ যেগুলো আসলে পরীক্ষায় এসে থাকে, এমন গুরুত্বপূর্ণ যে নৈবেদিক হয়ে থাকে গাণিতিক সমস্যা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো একটা বিষয় যেটা বলতে চাই, কারণ আসলে গণিতের যে ক্ষেত্রে যে নৈবেদিক অংশটা, সেখানে কিন্তু একটা দেখো, এখানে যে অঙ্কগুলো আমরা নিয়ে আসছি, এখানে কিন্তু একটা প্রশ্ন দিব্যি করে এইগুলো কিন্তু এক পৃষ্ঠার একটা অঙ্ক করার জন্য দাবি রাখে। কিন্তু তোমরা যদি এক পৃষ্ঠ অঙ্ক করে যদি এই অঙ্কগুলো সমাধান যদি খুঁজতে চাও, তাহলে কিন্তু এখানে তোমরা সময় পারবা না। এর জন্য আসলে আমাদের যেমন একটা জিনিস শিখতে হবে, তেমনি টেকনিকটাও জানতে হবে। তো আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা টেকনিকগুলো শিখবো, যে কিভাবে আমরা শর্টকাটে আমাদের নৈবেদিক অংশগুলো আমরা অ্যান্সার করতে পারি। দেখো, এখানে আমরা যে অঙ্কগুলো নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো প্রত্যেকটাই বোর্ড পরীক্ষায় এসেছে। এবং আমরা এমনভাবে শিখবো, এই অঙ্কগুলোর জন্য আমি দুইটা সূত্র নিয়ে আসছি, যে এই দুইটা সূত্র আসলে যদি এরকম যদি ধারণাটা, কনসেপ্টটা তোমার মধ্যে থাকে, তাহলে এই ধরনের এই লেভেলের যত অঙ্ক হোক আসুক না কেন, তোমরা খুব সহজে কিন্তু এর অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারবা, বের করতে পারবা। তো দেখো, প্রথম সমস্যাটা কি আমাদের এখানে? প্রথম সমস্যাটা বলছে যে 5 নম্বরে কোন দ্রব্যের ক্রয় মূল্য 500 টাকা, 8% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এই ধরনের যদি সমস্যা থাকে, তাহলে আমাদের সূত্র হলো বিক্রয় মূল্য ইকুয়াল হবে ক্রয় মূল্য প্লাস মাইনাস ক্রয় মূল্য এর x%। এখন দেখো, আমাদের এই যে লাভটা আছে, এইটা হলো x আর এটা হলো ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্যটা লাগবে, আমরা ক্রয় মূল্যটা আমরা লিখলাম। তারপর দেখো, এখানে প্লাস মাইনাস কেন আনছে? তোমরা বলতে পারো স্যার প্লাস মাইনাস কেন? আসলে প্লাস হলো যখন লাভ বলবে তখন আমরা প্লাস ব্যবহার করব, যখন মাইনাস বলবে তখন আমরা মানে ক্ষতি বলবে তখন আমরা মাইনাস ব্যবহার করব। তাহলে এই জায়গাটাতে এখন আমরা প্লাস ব্যবহার করব, যেহেতু এখানে লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 500 এর এখানে x% মানে কি 8%। তাহলে 8%, এখানে 8%। দেখো, একটু বিস্তারিত বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারলে এটা খুব সহজে তোমরা করে ফেলতে পারবে। 8% মানে কি 8/100। দেখো, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে গেল, তাহলে এখানে থাকতেছে 500 প্লাস এইটা কত 5/40। তাহলে মোট আসতেছে কত? 540 টাকা। তাহলে দেখো, আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু বের হয়ে গেল 540। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে 540 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো, পরের অঙ্কটা যখন আমরা করব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা পরের অঙ্কটার দিকে তাকাও, যে একটি কলম 30 টাকায় ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য কত? 30 টাকা। 20% ক্ষতিতে, এই যে 20% ক্ষতি হইলো, এই 20% ক্ষতি মানে হলো x, 20% ক্ষতি। তাহলে কলমটির বিক্রয় মূল্য কত? তাহলে আসো, তাহলে ক্রয় মূল্য তো আমরা এখানে জানি, ক্রয় মূল্য কত? 30। এখন এই জায়গাটা যেহেতু ক্ষতি বলছে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? মাইনাস ব্যবহার করব, মাইনাস। তাহলে ক্রয় মূল্য কত? 30 এর কত আসবে? x% মানে 20%। তাহলে 20% মানে কি 20/100। তাহলে এই শূন্য এই শূন্য কাটে, এই শূন্য এই শূন্য কাটে, তাহলে থাকে কত? দেখো, 30 মাইনাস 3 এবং 2 যদি আমরা গুণ করি, তাহলে আমরা এই জায়গাটা পাবো 3 দুগুণী 6। তাহলে এখন তোমরা এইখান থেকে যদি বিয়োগ করো, তাহলে কত হবে? 24 আসবে। তার মানে 24 টাকা। দেখো, 20% ক্ষতিতে টাকাটা চলে আসবে কত? 24 টাকা। আমাদের অ্যান্সার কত? অ্যান্সারটা হলো 24। যখন তোমরা এই প্রক্রিয়াটা শিখে যাবা, তখন কিন্তু তোমাদের মাথার মধ্যে তো এই ফর্মুলাটা থাকবে। তখন তুমি সরাসরি এই সংখ্যাগুলো বসে দিয়ে ছোটোখাটো ক্যালকুলেটর মানে কাটাকাটি করেই তোমরা অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবা। আর দেখো, এই সমস্যাগুলো কিন্তু দেখো, প্রথম অঙ্কটা ঢাকা বোর্ড 2016 সালে আসছে, এইটার হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, পরে অঙ্কটা যশোর বোর্ড 2016 সালে, পরে অঙ্কটা কুমিল্লা বোর্ড 2016 সালে পরীক্ষায় কিন্তু এসেছে। তাহলে দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের
আসবে, হয় এইটা হুবহু থাকবে না, কিন্তু সংখ্যাগুলি অন্য একটা থাকবে। তাহলে তোমরা যদি এই ফর্মুলাটা যদি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের কাছে ইজি হয়ে যাবে, তাই না? তো একদম দারুণ একটা বিষয়, কারণ এই ধরনের অঙ্ক যদি তোমাদের এই যে পরীক্ষা আসুক না কেন, আশা করি তোমরা অ্যান্সারটা কমপ্লিট করতে পারবা। তারপর দেখো আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। একটি দ্রব্য 60 টাকায় ক্রয় করে 57 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? এখানে শতকরা ক্ষতিটার কথা বের করতে বলছে। দেখো আমাদের যে নৈমিত্তিক শর্টকাট টেকনিকের আমাদের প্রথম পর্বের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরাও প্রথম পর্বটা দেখবা, কারণ ওখানেও আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের অঙ্কগুলো দেখবা। তোমাদের এখানে পাটিগণিতের যে অঙ্কগুলো মুনাফা অধ্যায়ের 2.1, 2.2 এবং তোমার পরিমাপ অধ্যায়ের, আমরা এখানকার কিন্তু বইয়ের প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে কিন্তু করে দিচ্ছি। তোমরা ভিডিওর মধ্যে গিয়ে থাম্বনেইলে দেখতে পারবা, প্লে লিস্টে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখবা। ঠিক আছে, সৃজনশীল নিয়েও আলোচনা করছি আমরা, তো আমাদের সাথে থাকো। তো এখন দেখো এইটা কি বলছে, একটি দ্রব্য 60 টাকায় ক্রয় করে 57 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? এর জন্য শতকরা ক্ষতির জন্য যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে লিখে নিয়ে আসলাম। তো শতকরা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা যে এখানে সূত্রটা নিয়ে আসছি, সেই সূত্রটা দেখো ক্ষতির পরিমাণ। এখন আমরা যদি ক্ষতির পরিমাণের দিকে তাকাই, এখানে কত 57 টাকা বিক্রি করছে, কিনছে 60 টাকায়। তুমি একটা কলম কিনলা 60 টাকায়, বিক্রি করলা 57 টাকা, লাভ হবে না ক্ষতি হবে? নিশ্চয়ই ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হলো? 3 টাকা ক্ষতি হলো। এইটা হলো ক্ষতির পরিমাণ। তাহলে ক্ষতির পরিমাণটা উপরে যাবে, মানে 3 টাকা ক্ষতি হলো, ক্ষতির পরিমাণটা আমরা উপরে দিয়ে দিলাম। এখন আসবে ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য কত, এখানে কিন্তু ক্রয় মূল্য 60, তাহলে তুমি এখানে 60 দাও, গুণ হবে কত? 100। এই যে পার্সেন্টেজটা এখানে থেকে গেল। এখন আমরা যদি এটাকে কাটি, দেখো এই শূন্য কাটে, 3 দিয়ে যদি আমরা 6কে কাটি 2, তাহলে 2 দিয়ে যদি আমরা 5কে কাটি, 10কে কাটি, তাহলে 5 হবে। তাহলে এখানে কত পাচ্ছি? 5%। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা হবে 5%। ঘ নম্বরটাই হবে আমাদের অ্যান্সার, যে আমাদের ক্ষতির পরিমাণটা হবে 5%। খুব সহজ না ব্যাপারটা? তারপর দেখো 8 নম্বর অঙ্কটা যেটা বলছে যে একটি পেন্সিল 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, পেন্সিলটির ক্রয় মূল্য কত? দেখো এইখানে বলছে একটি পেন্সিল 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, পেন্সিলটির ক্রয় মূল্য কত? দেখো এখানে যেহেতু শতকরা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ওই বস্তুটাকে ধরেই নেব যে এই বস্তুটার ক্রয় মূল্য 100%। তাহলে আমরা যদি এইভাবে ধরে নেই, যেমন দেখো আমরা যদি এইভাবে ধরে নেই যে বস্তুটার ক্রয় মূল্য হলো 100%, বস্তুটার ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে দেখো বস্তুটার বিক্রয় মূল্য কত চলে আসে? বস্তুটার বিক্রয় মূল্য কিন্তু এখানে আমাদের যেটা চলে আসে সেটা কিন্তু 10%। তাহলে বস্তুটার, তাহলে এইটা হলো ক্রয় মূল্য, 100%টা হলো কি? এটা হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য ধরে নিলাম। তাহলে এইটা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে কত? তাহলে বিক্রয় মূল্য হবে 110%, কারণ কি 10% লাভ হয়েছে। তাহলে এখন একটা জিনিস দেখো, তাহলে 110% লাভে পেন্সিলটা বিক্রি করে 11 টাকায়। এই পেন্সিলটা বিক্রি তো করে 11 টাকায়, আর আমরা ধরে নেছি বস্তুটার ক্রয় মূল্য হলো কত? ক্রয় মূল্য হলো 100 টাকা, আর বস্তুটার তাহলে বিক্রয় মূল্যর পার্সেন্টেজটা কত হবে? 110%। তাহলে দেখো 110%, অর্থাৎ 110% সমান কত? 11। 110% সমান কত? 11, কারণ 11 তো পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে 1% সমান কত হবে? তাহলে অবশ্যই কম হবে, তাহলে নিচে চলে আসবে 110। অতএব 100%-এ কত হবে? তাহলে উপরে চলে যাবে, গুণ আমাদের উপরে চলে যাবে। উপরে যখন চলে যাবে তখন আমরা যদি এটাকে কাটি, তাহলে 11 দিয়ে এটাকে কাটলে 11 কেটে যায়, তাহলে থাকে কত আমাদের? 10। তাহলে আমাদের আসলে বস্তুটার, অর্থাৎ পেন্সিলটার ক্রয় মূল্য হলো 10%। পেন্সিলটার ক্রয় মূল্য কিন্তু আমাদের 10%। আমরা এভাবে সমস্যাটা বের করতে পারি। তো এই দেখো, এটা যে কোনো অঙ্কের জন্য যদি এরকম থাকে, একটি পেন্সিলের বা একটি দ্রব্যের 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? পেন্সিলটার ক্রয় মূল্য বা ওই দ্রব্যটার ক্রয় মূল্য বের করার জন্য আমরা ওই বস্তুটার ক্রয় মূল্যটাকে 100% ধরে নেব। 100% ধরে নিলাম, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেটা লাভ যত পার্সেন্ট হয়েছে ওইটা ধরে নেওয়াটার সাথে যোগ করে দেবে, 110% হয়ে গেল। তাহলে 110% মানেই তো এটার বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্যই আমাদের 110% হয়ে গেছে, তাহলে বিক্রয় মূল্য 110% ধরে নেওয়া আর এই প্রশ্নে দেওয়া সমান হয়ে যাবে।
11। অতএব 1% সমান নিচে চলে যাবে, 100% কত হবে? আমরা এভাবে সহজে ক্যালকুলেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা আমরা বের করতে পারবো। তো আমাদের এই নৈবেদিক শর্টকাট টেকনিকে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। পরবর্তী পর্বের জন্য তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত।